বিশকেকে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় থমথমে পরিস্থিতি শহর জুড়ে। ঘর থেকে বের হচ্ছেন না বাংলাদেশি শিক্ষার্থীরা। দেশটির পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। গত 16 মে রাতে হামলা হলে প্রথমে ভারতীয় শিক্ষার্থী দূতাবাসে ফোন করে জানায়। ভারতীয় দূতাবাস বিশকেকে পড়তে যাওয়া শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার করে। পাকিস্তানও 140 শিক্ষার্থীকে ধাপে ধাপে ফেরত নিতে শুরু করেছে। তবে কিরগিজস্তানে আবাসিক দূতাবাস না থাকায় সমস্যায় পড়ে বাংলাদেশের শিক্ষার্থীরা। উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস থেকে যোগাযোগ করতেই গড়িয়ে যায় 2 দিন। এমন অবস্থায় দেশে ফিরতে চান বিশকেকের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা। আমরা আপাতত একটু দেশে সেফলি যাইতে চাই। অলরেডি পাকিস্তানি অনেকে চলে গেছে, ইন্ডিয়ানরা যাচ্ছে, আমরাও যাওয়ার উদ্যোগ নিয়েছি যে আমরাও যাব। কালকের অপেক্ষা করতেছি যে কালকে আমরা একটা অফিসিয়ালি নোটিশ পাওয়ার পর ইনশাআল্লাহ আমরা এগুলো নিয়ে বাংলাদেশি স্টুডেন্টদেরকে নিয়ে আমরা দেশে ব্যাক করবো ইনশাআল্লাহ। মিশরীয়, জর্ডান এবং যে আরবের স্টুডেন্ট গুলো আছে এদের মধ্যে লোকালদের ঝামেলা একটা সৃষ্টি হয়। বর্তমানে যে সিচুয়েশন এটা নরমাল, এখন সবকিছু আন্ডার কন্ট্রোলের মধ্যে হয়ে গেছে, কিন্তু আমি এখনো বের হই নাই বাইরে। আমাদের যে খাবারের ব্যবস্থা, আমাদের ইউনিভার্সিটির টিচারেরা আমাদের খাবার নিয়ে আসে দেয় আমাদের বাসায়। তবে গত রাত থেকে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছে দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতিনিধি ডাক্তার জেরিত। শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরা না করারও পরামর্শ তার। কিরগিজস্তানের এখনকার পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। বাংলাদেশি স্টুডেন্টরা সবাই নিরাপদে আছে। নিরাপদে থাকার পরও স্টুডেন্টদেরকে আমরা বাইরে বের হওয়ার জন্য অনুমতি দিচ্ছি না। বাইরের পরিস্থিতি কতটা নিরাপদ এখন পর্যন্ত আমরা নিশ্চিত না। আমরা চেষ্টা করতেছি বাংলাদেশি স্টুডেন্টকে সেফলি বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য। বিশকেকের ঘটনায় নিন্দা জানিয়েছে ঢাকা। রোববার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশি কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়নি। উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস থেকে কিরগিজস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানান মন্ত্রী। উজবেকিস্তানে আমাদের রাষ্ট্রদূত আছে, রাষ্ট্রদূতকে সেখানে আমরা যেতে বলেছি এবং এখন পরিস্থিতি শান্ত আছে এবং কোনো বাংলাদেশি ছাত্র সিভিয়ারলি উন্ডেড হয়েছে বলে আমাদের কাছে সংবাদ আসেনি। সেখানে বাংলাদেশি ছাত্রদের উপর হামলা হয়েছে, কিন্তু সিভিয়ারলি উন্ডেড হয়েছে তেমন সংবাদ আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। আমরা এবং কিরগিজস্তানের কর্তৃপক্ষ তারা জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এমন অবস্থায় কিরগিজস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে শিক্ষার্থীদের দেশে ফেরানোর কথাও ভাবছে উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস। যদিও কোন প্রক্রিয়া তাদের ফেরত পাঠানো হবে তা এখনো ঠিক হয়নি। নাইম আবির, এখন, ঢাকা।